শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। রসুন দিয়ে আর শুকনো লঙ্কা বেটে ডিম ভেজে তারপর ঝোল করবো। আজকে একটু মাখা মাখা করে কষা কষা করে ঝোল করবো। মশলাটাকে বেটে নিই বন্ধুরা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 3টা ডিম নিয়ে এসেছি, যে 3টা ডিম একটা ভেঙে দেবো কড়াইতে। একটু ভেঙে দিয়ে আমি 3টা গোটা থাকছে, গোটা অবস্থায় আমি ঝোল করবো একটু। আমি ডিমের উপর সামান্য একটু নুন দিয়ে দেব। এখন আমি এই গোটা থাকে কুসুমটা ভিজিয়ে দেব। সবাই ডিম সেদ্ধ করে ঝোল খায়, আমি আজকে গোটা ভেঙে কুসুমটা গোটা থাকে তারপর ঝোল করবো। ব্যাচেলরদের জন্য এইটা ঠিক হবে ডিম রান্না। আর যাদের হাতে সময় নেই, তাড়াহুড়ো করে অফিসে বেরোবে বা কাজে বেরোবে, তাড়াহুড়ো করে যে রান্না করে খেয়ে যাওয়ার। এই আমার ডিম ভাজা হয়ে গেছে 1 পিস। এইভাবে ভেজে নেবেন ডিমটা সবাই আপনারা বন্ধুরা। ডিমটা এইভাবে ভাজ করে নেব। ডিমটা এইভাবে ভাজ করে নিলে সেদ্ধ এই কুসুমটা গোটা থাকবে। গোটা থাকবে না। হ্যাঁ, এইভাবে করলে গোটা থাকবে না কুসুমটা, দেখতে হবে। ওই যে গলে বেরিয়ে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। আমি এখন এটাই হলুদ লঙ্কাটা কষাই নেব ভালো করে সুন্দর মতো। আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দেবো পরিমাণ মতো। ডিমটা একটু কষা কষা করবো আজকে। ডিমটা যে ভেজে রেখেছি এই ডিমটা আমি এই ঝোলের ভিতর দিয়ে দেব। পুরো ব্যাচেলারদের রান্না বন্ধুরা, বাড়িতে করে খেয়ে যখন সময় নেই, চটপট করে এইভাবে ডিম রান্না করে খেয়ে তাড়াতাড়ি কাজে বেরিয়ে পারবেন। ডিমটা এখন নামিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়াইতে। কালো জিরে দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব। ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এখন ডিমের ভিতর একটু তেল দিয়ে দেব। এইভাবে করলে তেলটা ওড়ে না। এইভাবে দিলে তেলটা উঠবে না বেশি। ঢেলে দিলাম। এই যে আমি জিরাটা বেটে নিয়েছি, সেই জিরা বাটাটা দিয়ে দেব ডিমের ভিতর। এখন ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। কি সুন্দর কালার হয়েছে ডিমের বন্ধুরা, দেখো সবাই। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আসছে জন্না দিদি রান্না করে। বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, সময়ও কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কাজ থাকলে যাদের কাজ আছে তাড়াতাড়ি কাজে চলে যেতে পারবেন খেয়ে।